আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি পুরো দেখুন। যুবক শোনো আব্বা, সেদিন 10ই মুহররম কারবালার মাঠে সর্বশেষ ইয়াজিদের এই ঘৃণ্য বাহিনীর বিরুদ্ধে শেষ যখন 71 জন আহলে বাইত যখন শহীদ হয়ে গেল, ইমামে হুসাইন যখন একা আইসা দাঁড়াইছে, একা কারবালার প্রান্তরে আমরা কিতাবে পড়ছি, ইমামে হুসাইন সেদিন একা দাঁড়িয়ে তিনি যুদ্ধ যখন শুরু করছে, এরই সময়ে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ইমামে হুসাইন ওদের দিকে, শত্রু বাহিনীর দিকে তাকাইয়া ইয়াজিদের বাহিনীর দিকে তাকিয়ে বলছে, তোমরা আমারে অল্প একটু সময় দাও, 10টা মিনিট সময় দাও, আমি আমার রবের সেজদা আদায় করব, জোহরের নামাজ আদায় করব। শিমার জিল জৌশান, যেই নাফরমান ইমামে হুসাইনকে শহীদ করছে, ওই শিমার জিল জৌশান এই নাফরমান ওই পাশ থেকে চিৎকার দিয়া বলছে, হুসাইন তোকে নামাজ পড়তে দেব না জোহর, তার আগেই তোর কল্লা তোর দেহ থেকে আলাদা করে দেব। খোদার কসম, ইমামে হুসাইন তখন চিৎকার দিয়া বলছে, ঠিক আছে শিমার, তুই তোর কাজ কর, আমি আমার কাজ শুরু করলাম। আল্লাহু আকবার। উনি নামাজে দাঁড়ায় গেছে, বলছে ঠিক আছে, তুমি আমার কল্লা ফেলে দাও, আমি জান দেব, কিন্তু আমার রবের সেজদা দিয়ে দাও। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রক্ত মাখা কারবালার প্রান্তরে জোহরের নামাজ আদায় করছে। আর তুমি নাফরমান, এক ওয়াক্ত নামাজ না পড়া, তুমি হুসাইন প্রেমিক আর আমি হুসাইনের দুশ্মন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ হাসরের ময়দানে তোমার লগো আমার দেখা হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখা হবে, ইনশাআল্লাহ দেখা হবে, ইনশাআল্লাহ। নবীর আশিককে, নবীর দুশ্মনকে ইনশাআল্লাহ আমল নামা তোমারও আছে, আমল নামা আমারও আছে, আছে না? ঠিক আছে, ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, তোমরা অপেক্ষা করো, আমরা অপেক্ষা করি। দুনিয়া সবারই কম বেশ পেড়ে বাতে, দুনিয়া সবাই চলতে আছে, চলতেছে না সবাই? দুগাবাত কদ্দুর ঘুম, দুনিয়া একভাবে না একভাবে পার হয়। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও কি হয়? ভোর হয়। কোনো রাতই বাকি থাকে না, কোনো রাতই বাকি থাকে না। অনুগত অবাধ্য সবাই কবরে, সবাই কই? কথা বলেন না, শেষ কথা, শেষ কমার। অনুগত অবাধ্য সবাই কোথায়? সবাই কবর। আল্লাহ বলছে, বান্দা 12টি মাস আমি নির্ধারণ করেছি, 4টি সম্মানিত মাস আমি নির্ধারণ করেছি। নবীজির জবানে নবীজি শুনাইছেন, আল্লাহ তাআলা যে কয়টা মাসকে সম্মানিত করছেন, তন্মধ্যে একটি মাস হচ্ছে মুহররম। তন্মধ্যে একটি মাস কি? আল্লাহর কাছে সম্মানিত একটি মাস মুহররম। আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এইটাই আয়াত, সূরা তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বান্দা সম্মানিত পবিত্র মাসে তুমি বান্দার কাছে আমার অনুরোধ, কোনোভাবেই নিজের উপরে জুলুম করো না, পাপ করো না। প্রত্যেক গুনাহই জুলুম, প্রত্যেক পাপই জুলুম। পাপ করো না, গুনাহ করো না, জুলুম করো না, নাফরমানি করো না। এই জন্য দোস্ত আমার, আজকে এই 10ই মুহররম আশুরা, এই পবিত্র দিনেও এটাই সবক। মুসা আলাইহিস সালাম সেদিন একথাই প্রমাণ করছেন 10ই মুহররমে, যে আল্লাহর উপরে যদি আস্থা থাকে, ইয়াকিন থাকে, তো পৃথিবী বিখ্যাত খোদা দাবিদার কাফের বেঈমানের হাত থেকেও আল্লাহ রক্ষা করে। এটা আশুরার শিক্ষা। ইমামে হুসাইন সেদিন আশুরায় 10ই মুহররম কারবালা প্রান্তরে জান দিয়ে তিনি সেদিন বলে গেছিলেন, কতলে হুসাইন আসল মে মর গে জিত থা, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। তিনি সেদিন বললেন যে আজ আমি শহীদ হই নাই, রক্ত দিয়েছি আমি, মূলত মরে গেছে ইয়াজিদ, মূলত মৃত্যু হয়েছে ইয়াজিদের। হুসাইন মরে নাই, শহীদ মরে না। শহীদ কি মরে না, শহীদ মরে না, শহীদ মরে না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া। শহীদ মরে না, শহীদ জীবিত। তো আল্লাহ তাআলা ইমামে হুসাইন সেদিন শাহাদাত বরণ করছে।
এবং তিনি বলেছেন, এই বিশ্ববিখ্যাত কবি ভারতের আকবর এলাহাবাদী এই কবিতাটা বলছিল, তিনি বলছিলেন, হায় সেদিন হুসাইনের মৃত্যু হয় না, মূলত ইয়াজিদের মৃত্যু হয়েছে, জালেমের মৃত্যু হয়েছে সেদিন, ইনসাফের মৃত্যু হয় নাই। আর এ কথা ইমামে হুসাইন কিয়ামত পর্যন্তের জন্য বলে গেছে যে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ, প্রতিবার রক্ত দিলে, প্রতিবার আল্লাহর জন্য জান বিলিয়ে দিলে নতুন নতুন প্রতিবার ইসলাম জিন্দা হবে। অতএব মুসলমানের নওজোয়ান, চলো আল্লাহর জন্য লড়ি, দ্বীনের জন্য ভাবি, কালেমার জন্য ভাবি, ইসলামের জন্য ভাবি, বলো ইনশাআল্লাহ। যে জীবনে আল্লাহ নাই, যে জীবনে ইসলাম নাই, যে জীবনে সেজদা নাই, যে জীবনে কোরআন নাই, যে জীবনে কালিমা নাই, যে জীবনে আল্লাহর ভালোবাসা নাই, যে জীবনে মদিনার বন্ধুর ভালোবাসা নাই, সে জীবন জীবন না, ওই জীবন আর জানোয়ারের জীবন, ওই জীবন আর জানোয়ারের জিন্দেগি বরাবর। রব্বে করিম আরশে আজিমের মালিক আল্লাহ বলবে, বান্দা এদিকে আসো। হাফেজে কোরআনকে বলবে, ইকরা ওয়ারতাকি, কোরআনের হাফেজ, একটা একটা আয়াত তেলাওয়াত করো, জান্নাতের একটা একটা তালা উপরে উঠো। হাফেজে কোরআন জিজ্ঞেস করবে, মাওলা কতটুকু উপরে উঠাবো? আল্লাহ বলবেন স্বয়ংক্রিয়ভাবে, লিফটের সুইচ দেওয়া আছে, তুমি সুইচ টিপন লাগবে না। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তেলাওয়াত শেষ হবে যেখানে, তোমার বাসস্থান জান্নাতে, অবস্থান স্থল তোমার রোম কামরা হবে সেখানে। তুমি পড়তে পড়তে শেষ করো, মিনাল জিন্নাতি ওয়ান নাস বলতে বলতে যত আয়াত হবে অত আয়াত উপরে তুমি সুবহানাল্লাহ। তখন ওই হাফেজে কোরআন ৬,০০০-এর চাইতে ৬,২৩৪ বিশুদ্ধ বর্ণনা। তো এই উপরে উঠা এলাকাবাসীকে সালাম দিবে যে, চাচা আমি আপনাকে সেই ছেলেটা, আল্লাহ আমার এই এনে উঠেছে, আল্লাহ কবুল করে নেন। আপনাদের যাদের ভালোবাসা, সহযোগিতায় একটা টাকার দান, মনে রাখেন, মাদ্রাসার দানের একটা মিনিট কথা শুনেন, আর 5 মিনিটে শেষ করে দিচ্ছি। এই একটা টাকার দানে আপনি যেখানে মিশে গেলেন, ১,০০০ টাকা, ১০,০০০ টাকা, ৫,০০০ টাকা, মনে রাখেন এটা একটা সিলসিলা। সিলসিলা মানে আমি আনিসুর রহমান আজ থেকে ৩৫ বছর আগে আমি যেই মাদ্রাসায় পড়ছি, মনে করেন নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায়, তাহলে ওই মাদ্রাসায় যারা দান করছে তাদের দানের টাকার থেকেও আমার খাবারের লোকমা আল্লাহ মিলাইছে। তো আমি সেই মাদ্রাসায় পড়ছি, আমার ছাত্র জীবনে আমি যতগুলো মাদ্রাসায় পড়ছি, ওই মাদ্রাসাগুলোতে যারা দান সদাকা করছে, আজকে আল্লাহ তাআলার তৌফিকে দয়ায় যেটুকু কোরআন সুন্নাহর কথা আমরা বলতেছি, এর দ্বারা যদি সওয়াব হয়, খোদার কসম এই প্রত্যেক দাতার আমলনামা তো সওয়াব উঠে। তো দেখলেন প্রিয় দর্শক, 10 মুহররম কি হয়েছিল শুনলেন আমাদের প্রিয় আনিসুর রহমান আশরাফ হুজুরের মুখ থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।